হ্যালো গাইস, স্বাগত বেঙ্গলি হোম কিচেনে। বৃষ্টি শুরু হয়ে গেছে, একদম বর্ষার সিজন শুরু হয়ে গেছে। এই সময় একটু খিচুড়ি না হলে ঠিক ভালো লাগে না, তাই আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ভুনা খিচুড়ি। এটা একটা বেঙ্গলি বাংলাদেশি ডিশ। এটা ভীষণ টেস্টি আর ভীষণ সহজ একটা খিচুড়ি রেসিপি। তাড়াতাড়ি চলো শিখিয়ে দিই। ভুনা খিচুড়ি বানাতে কি কি লাগছে চলুন দেখিয়ে দিই। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে স্লাইস করে কেটে নিয়েছি, একদম পাতলা করে স্লাইস করেছি। দেখুন, গোবিন্দভোগ চাল নিয়েছি। গোবিন্দভোগ চালটা অবশ্যই পুরনো হওয়া চাই। আর মুসুর ডাল নিয়েছি। এখানে দু রকম ডাল নিতে হবে, মুসুর ডাল আর মুগের ডাল, তাই মুসুর ডাল নিয়েছি। আর মুগের ডালটাকে শুকনো খোলায় মানে শুকনো কড়ায় আমি নেড়ে নিয়েছি হালকা লাল করে। দেখুন, হালকা লাল করে ভেজে নিয়েছি। আমি এখানে সোনা মুগের ডাল নিয়েছি, তাই খুব ছোট ছোট সাইজের, তাতে গন্ধটা ভালো হয় মুগের ডালের। আর ঘি নিয়েছি আর সাদা তেল মিক্সড করে নিয়েছি। আর এটা আদা বাটা, এটা রসুন বাটা, গোটা জিরে, ঝাল লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, তেজপাতা, কাঁচা লঙ্কা, দারচিনি, ছোটো এলাচ, লবঙ্গ। আমি এখানে সাদা তেলের সঙ্গে ঘিটা মিক্সড করে নিয়েছি, একদম ঘিয়ে করছি না, তাই সাদা তেলের সাথে মিক্সড করে নিয়েছি। এবার একটা মেজারমেন্ট কাপ নিয়েছি। যে কাপের মাপে আমি করব সেই কাপের মাপে আমি মুসুর ডাল, মুগের ডাল আর চাল 1 কাপ ভর্তি ভর্তি নিলাম। আর একটুখানি হয়েছে, দেখুন 1 কাপের একদম তলায় একটুখানি দেখা যাচ্ছে কাপটা। দেখুন 1/4 কাপ যাকে বলে সেই রকম আর কি, সেই এই মাপে আমি করেছি। এবার আমি জলটা যেটা দেখাচ্ছি, এই রকম পরিমাণ চাল আর ডাল নিলে আমাদের কতখানি পরিমাণ জল নিতে হবে। 2 কাপ জল নিতে হবে, ঠিক ডবলের চেয়ে একটু কম জল নিয়ে ওটাকে আমি আলাদা করে রেখে দিলাম। এবার একটা পাত্রে আমি একটু গরম জল করে এই চাল আর ডালটাকে একসাথে 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রেখে তারপর জলটাকে আমি ছাঁকনিতে ছেঁকে নেব। দেখুন, ছাঁকনিতে ছেঁকে নিয়েছি। এইভাবে আমি ছাঁকনিতে একটু রেখে দেবো যাতে সমস্ত জলটা ঝরে যায় আর শুকনো হয়ে যায়। এবার আমি গ্যাস জেলে কড়াটা বসিয়েছি। কড়াটায় ঘি আর সাদা তেল একসাথে মিক্সড করে দিলাম। আমার ইনগ্রিডিয়েন্টসের ডিটেলস কিন্তু ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকে, কত কি পরিমাণ নিয়েছি প্লিজ চেক করে নেবেন। এবার আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম আর জিরে দিয়ে দিলাম। গোটা গরম মশলার মধ্যে ছোটো এলাচ, লবঙ্গ আর দারচিনি রয়েছে। ফোড়নটা থেকে যখন খুব ভালো গন্ধ বেরোবে তখন আমি পেঁয়াজগুলোকে দিয়ে দেবো। পেঁয়াজগুলোকে হালকা একটু ব্রাউন কালার করে ভাজতে হবে, বেশি লাল করে ভাজার দরকার নেই। অবশ্যই মিডিয়াম আঁচে ভাজবেন। হালকা লাল করে আমার ভাজা হয়ে গেছে, দেখুন একটু নরম হওয়া অবধি ভাজতে হবে। এবার আমি রসুন বাটা আর আদা বাটাটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটা মিক্সড করে গন্ধটা যাওয়া অবধি আমাদের রান্নাটা করতে হবে। এবার আমি লাল লঙ্কার গুঁড়ো, এটা ঝাল লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিলাম। দিয়ে অল্প একটু জল দেবো যাতে আমাদের মশলাটা না পুড়ে যায়। এই জলটা শুকনো অবধি আমাদের কিন্তু রান্নাটা করতে হবে, তাতে আমাদের মশলাটাও কষে যাবে খুব ভালোভাবে। আপনারা যতখানি ডাল চাল নেবেন সেইটা কিন্তু আপনারা এরমভাবে কাপে মেপে নেবেন, যতখানি পরিমাণ আপনারা করবেন। এবার দেখুন তেল ছাড়ার পর আমি চাল আর ডালটা যেটা ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এইবারে কিন্তু মিডিয়াম আঁচে আমাদের এটা আস্তে আস্তে সব সময় নেড়ে ভাজতে হবে যতক্ষণ না চালটা সাদা মতো হচ্ছে আর একটা ঝনঝন আওয়াজ হবে, দেখবেন শুকনো মতো হয়ে যাচ্ছে। সেই পর্যায়ে অবধি কিন্তু আমাদের এটা ভাজতে হবে মিডিয়াম আঁচে। আমি এই সময় কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। আপনারা ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন।
এই সময় কিন্তু তলায় ধরে যাওয়ার চান্স থাকে, তাই জন্য সব সময় কিন্তু নাড়তে থাকবেন, একদম ছাড়বেন না। নাড়তে নাড়তে দেখবেন ভাতের যে চালগুলো, গোবিন্দভোগের চালগুলো, সেইগুলো একটু সাদা সাদা কালার এসে গেছে আর একটা ঝনঝন মতো আওয়াজ হচ্ছে, তখন বুঝবেন আপনাদের ভাজাটা একদম ঠিকঠাক মতো হয়ে গেছে। দেখুন আমাদের রেডি হয়ে গেছে, একদম চালটা সাদা সাদা হয়ে গেছে। এবার আমি যে জলটা মেপে রেখেছিলাম 2 কাপ, সেই জলটাকে গরম করেছি। গরম জল আমরা এবার এটাতে দিয়ে দেব। জলটা দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। এখন আমরা চাপা দেবো না, এই সময় মিডিয়াম আঁচে যতক্ষণ না জলটা শুকোয় ততক্ষণ আমাদের গ্যাসের কড়াটা চাপা দেবো না। এবার আমি টেস্ট মতন নুনটা দিয়ে দিচ্ছি। আমি এই খিচুড়িটায় চিনি দিইনি, আপনারা যদি কেউ পছন্দ করেন চিনি দিয়ে, তাহলে আপনারা চিনি দিতে পারেন। নুন দিয়ে ভালো করে মিক্সড করে ধিমে আছে এটা আমরা জল শুকোনো অবধি রান্নাটা করব। দেখুন জল শুকিয়ে গেছে, আমাদের চাল আর ডালটা দেখা যাচ্ছে। এবার আমরা গ্যাসটাকে একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ কুক করব। আর মাঝে মাঝে অবশ্যই খুলে দেখব আমাদের তলায় ধরে যাচ্ছে না তো, আর চাল ডালটা ঠিকঠাক মতো সেদ্ধ হয়েছে তো। মোটামুটি দেখুন আমি 5 মিনিট বাদে দেখাচ্ছি, আমাদের অনেকটা জলটা শুকিয়ে গেছে। এটা একদম ড্রাই মতো হয় এই খিচুড়িটা, জলটা অনেকটা শুকিয়ে গেছে। আমি একটু দেখছি যে চালটা আমার সেদ্ধ হয়েছে কি না, ডালগুলো সেদ্ধ হয়েছে কি না। তবে আরেকটু হতে হবে, তাই আরও আমি এটা 3-4 মিনিটের জন্য ধিমে আঁচে চাপা দিয়ে রেখে দিলাম। দেখুন 4 মিনিট হয়ে গেছে। 4 মিনিট বাদে আমি আপনাদের খুলে দেখাচ্ছি, একদম খিচুড়িটা রেডি হয়ে গেছে। দেখুন চালগুলো একদম ঠিকঠাক মতো সেদ্ধ হয়ে গেছে, ডালও আমার কিন্তু সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এবার আমি এটাকে চাপা দিয়ে রেখে দেব বন্ধ গ্যাসের ওপর। 10 থেকে 15 মিনিট বাদে আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন একদম শুকনো ঝরঝরে মতো হয়ে গেছে, খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আমার এই রেসিপিটা আপনারা ট্রাই করবেন। ট্রাই করে যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনারা তাড়াতাড়ি দেখতে পারেন। এই রেসিপিটা নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস বক্সে করবেন, আমি তার সলিউশন নিশ্চয়ই দিয়ে দেবো। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্টস করুন। আমি এটা ওপর থেকে ধনেপাতা আর একটু ঘি ছড়িয়ে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। টাটা বন্ধুরা।